আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল হঠাৎ করে কি বেশি আসছে? আপনার মনে কি এই প্রশ্ন আসছে, এত ইলেকট্রিসিটি ব্যবহার করলাম কোথায় যে এত বেশি বিল আসছে? আসলে কিছু কিছু ছোট ভুলের জন্য ইলেকট্রিসিটি বিলটা বেশি আসছে। আজকে আমরা সেই ছোট ছোট ভুলগুলোকে আপনাদের সামনে তুলে ধরব এবং তার থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সেই রেমেডিটাই সহজ ভাষায় আপনাদের জানাবো। নমস্কার, সানসোলার থেকে আমি তপনশীল বলছি। আজকের ভিডিওতে ইলেকট্রিসিটি বিল বেশি আসার কারণগুলো কি সেগুলি আপনাদের কাছে এক এক করে তুলে ধরব। কারণ নাম্বার 1, পুরনো এসি, ফ্রিজ এইগুলো খুব বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে এবং এটাই ইলেকট্রিসিটি বিল বেশি আসার প্রধান কারণ। নন ইনভার্টার এসি অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে, যার রেজাল্ট বেশি মাত্রায় ইলেকট্রিসিটি বিল আপনার কাছে আসে। সলিউশন নাম্বার 1, ইনভার্টার এসি ব্যবহার করুন এবং সেটা যেন 5 স্টার রেটেড হয়। কারণ নাম্বার 2, এসির টেম্পারেচার ভুল রাখা। সেটা কি? অনেকেই এসি টেম্পারেচার 16 থেকে 18-র মধ্যে রাখেন। এই কন্ডিশনে এসির কম্প্রেসার অনেক বেশি ইলেকট্রিসিটি কনজিউম করে এসিকে রান করায়। এসির ক্ষেত্রে বেস্ট টেম্পারেচার সেটিং হচ্ছে 24 থেকে 26। এই 24 থেকে 26-এর মধ্যে আপনারা যদি এসির টেম্পারেচার সেট করে রাখেন, কম্প্রেসারের ওপর চাপ কম পড়ে, কারণ কম্প্রেসার ইলেকট্রিসিটি কম ইউজ করে এবং এই 24 থেকে 26 ডিগ্রি টেম্পারেচারে কুলিংও খুব ভালো হয়। এবং এসির টেম্পারেচার 24 থেকে 26 ডিগ্রির মধ্যে রেখে যদি আপনি এসি চালান, তাতে আপনার স্বাভাবিকভাবেই ইলেকট্রিসিটি বিল অনেকটাই কম আসবে। কারণ নাম্বার 3, আপনার বাড়ির পুরনো লাইটিং সিস্টেম যেটা প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম করে। সলিউশন, পুরনো লাইটিং সিস্টেম রিপ্লেস করে আপনার বাড়িতে টোটাল এলইডি সিস্টেমে লাইট জ্বালান, কারণ এলইডি লাইটে ইলেকট্রিক কনজাম্পশন খুব নামমাত্র হয়। কারণ নাম্বার 4, স্ট্যান্ড বাই ইলেকট্রিসিটি কনজাম্পশন। অনেকেই আপনারা জানেন না, টিভি, চার্জার, রাউটার, সেট টপ বক্স প্লাগ ইন অবস্থায় থেকে গেলে ইলেকট্রিক কনজাম্পশন তাদের হতেই থাকে। এটাকে বলে ফ্যান্টম লোড। সলিউশন, যখন এই অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজে থাকবে না, সরাসরি সুইচ অফ করে রাখুন। এতে আপনার স্ট্যান্ড বাই ইলেকট্রিসিটি কনজাম্পশন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ইলেকট্রিসিটি বিল কম আসবে। কারণ নাম্বার 5, ফ্রিজ বারবার খোলা বন্ধ করা কম করুন, কারণ বারবার ফ্রিজ খোলা এবং বন্ধ করাতে তার টেম্পারেচার কমতে থাকে এবং কম্প্রেসারের উপর চাপ পড়ে এবং ইলেকট্রিক কনজাম্পশন কম্প্রেসার বেশি করতে থাকে। তাই চেষ্টা করুন যতটা কম সম্ভব ফ্রিজ খোলা আর বন্ধ করা, তাতে আপনার ইলেকট্রিক কনজাম্পশন ফ্রিজের জন্য কম হবে, আপনার ইলেকট্রিসিটি বিল অটোমেটিক্যালি কম আসবে। কারণ নাম্বার 6, গিজার এমনিতেই ইলেকট্রিক কনজাম্পশন বেশি করে। সেক্ষেত্রে গিজার যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে, অটোকাট সিস্টেম কাজ না করলে
ইলেকট্রিক কনজাম্পশন খুবই বেশি হতে থাকবে গিজারের ক্ষেত্রে। তাই পারপাস সলভ হয়ে গেলেই গিজারের সুইচ অফ করুন। এর পরের কারণ, আপনার বাড়ির হাই লোডেড ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সেস যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার একসাথে যদি আপনি চালাতে থাকেন, অটোমেটিক্যালি আপনার ইলেকট্রিক কনজাম্পশন বেশি হবে এবং আপনার বিল বেশি আসবে। তাই এই অ্যাপ্লায়েন্সেসগুলোকে অল্টারনেট করে চালান, নিজের ইলেকট্রিসিটি বিল কমান। তাহলে আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল আপনি কমাবেন কিভাবে? প্রথমত, বাড়ির পুরনো লাইটিং সিস্টেম বদলে এলইডি সিস্টেম অ্যাডাপ্ট করুন। এসির টেম্পারেচার 24 থেকে 26 এর মধ্যে রাখুন। বাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল সুইচ প্রয়োজন না হলে বন্ধ করার অভ্যাস করুন এবং সোলারের ব্যবহার করা শুরু করুন। সোলার কেন হেল্পফুল? সোলার এই কারণেই হেল্পফুল, আপনি যদি আপনার বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করেন, আপনার বাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ সোলার নিজেই উৎপাদন করবে এবং আপনার বাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস রান করবে। আপনাকে ইলেকট্রিসিটি বিল যেটা বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আপনাদের আমাদের সবার কাছে, সেটা আর বইতে হবে না। একবার ভাবুন তো, সূর্যের আলো যেটা আপনার আমাদের সবার জন্য ফ্রি, আপনি সেই সূর্যের আলো অর্থাৎ সৌরশক্তির মাধ্যমে আপনার বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রিসিটি উৎপাদন নিজেই করছেন। কি দারুণ কনসেপ্ট! ইমিডিয়েট বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করুন, নিজের বাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন। তাহলে ইলেকট্রিসিটি বিল বেশি আসার জন্য শুধুমাত্র মিটারকে দায়ী করবেন না, কারণ ইলেকট্রিসিটি ব্যবহারের যে হ্যাবিটগুলো আমাদের মধ্যে মজ্জাগত হয়ে গেছে, যেটা থেকে আপনাদের এতক্ষণ ধরে দূরে আসতে বললাম, অর্থাৎ অভ্যাসের পরিবর্তন করুন ইলেকট্রিসিটি ব্যবহারের ক্ষেত্রে। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং আমরা সানসোলার আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের এবং সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিসিটি বিল কমানোর রাস্তা বলতে পেরে থাকি, তাহলে কাইন্ডলি এই ভিডিওটি লাইক করুন, ম্যাক্সিমাম শেয়ার করুন, যাতে আমরা সবাই মিলে একসাথে উপকৃত হই এবং ভিডিওটি আপনাদের কতটা হেল্প করলো সেটা কাইন্ডলি কমেন্টে জানান।